বন্ধ করে দিলেন। গর্তগুলি বন্ধ করে দেওয়ার পরে একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই, গর্তের উপরে পা রেখে দিলেন। একটা সাপ গুহার ভিতরেই ছিল, সে বের হওয়ার জন্য বারবার চেষ্টা করে, নবীকে দেখবে সে, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ের কারণে বের হতে পারছে না। ভিতর থেকে আবু বকর সিদ্দিককে কামড় দিয়ে বসলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ বেয়ে 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 পানি আসতে লাগলো। এক পানির ফোঁটা নবীজির পবিত্র বদন মোবারকই পড়লো। আবু বকরের উরু মোবারকের উপরে নবীজি মাথা মোবারক দিয়ে ঘুমিয়েছিলেন। ঘুম ভেঙে গেল। আবু বকর, তুমি কি কাঁদো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, বাড়ির কথা কি মনে পড়ছেনি? বলে, না গো নবীজি, আল্লাহর হাবিব গো, হিজরত করার জন্য এসেছি, বাড়িঘর ছেড়েছি, স্ত্রী ছেড়েছি, সন্তান ছেড়ে দিয়েছি। নবীজি, সন্তান আর স্ত্রী বাড়ি ঘরের প্রেমে কাঁদি না, সাপে কামড় দিয়েছে, যন্ত্রণায় আমার কান্না আসে। নবীজি বলেন, আবু বকর, আগে কেন বলো নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুমে ব্যাঘাত হবে সেই জন্য আমি বলি না। ইশকে রাসূল কাকে বলে সাহাবী থেকে বুঝে যাওয়া দরকার। ইশকে রাসূল দরবারে মুস্তাফার গোলামি। নবীজি বলেন, আবু বকর কোথায় কামড় দিয়েছে বলো। দেখিয়ে দিলেন। আল্লাহর হাবিবের পবিত্র লালা মোবারক লাগাই দিলেন। লাগাইতে দেরি হয়, বিষ পানি হতে দেরি হয় না। জাবালে শহর থেকে বের হয়ে রওনা করলেন। সমুদ্রের পার গেছে, এমন সময় সুরাকা, তখনও কালেমা পড়ে নাই, সুরাকা রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার পিঠ উপরে সওয়ার হয়ে সে বের হয়ে গেল। মক্কার কাফেররা ঘোষণা দিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে নিয়ে আসতে পারো, 100 উট তোমাদেরকে দিব, 1000 স্বর্ণ মুদ্রা দিব, পুরস্কার ঘোষণা দিয়ে দিল। সুরাকা চিন্তা করলো সারা যাবে না, ঘোড়ার পিঠে সে রওনা হয়ে গেল। সে বেদুইন ছিল, বেদুইন আর বেদুইনরা তো আপনারা জানেন, এরা কষ্ট সহিষ্ণু মানুষ। এরা মরুভূমির ভিতর দিয়ে যেখানে সেখানে খুশি যেতে পারত। তারা ঘোড়ার পিঠে চড়ে আল্লাহর নবীর পিছে ধরল, আল্লাহর হাবিবের কাছাকাছি চলে গেল। নবীজি বদদুয়া করলেন, আল্লাহ সুরাকাকে জমিনের মধ্যে দাবায় দাও। সাথে সাথে সুরাকার পা জমিনের মধ্যে, সুরাকার ঘোড়ার পা জমিনের মধ্যে বসে গেল। সুরাকা আশ্চর্য হয়ে গেল, দেখে বলল, হুজুর, আপনি আমার জন্য বদদুয়া করেছেন, আমার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গেছে, আমার বুঝার বাকি নাই, আপনি নবী, আপনি আমার জন্য দোয়া করে দেন, আমি যেন মুক্তি পেয়ে যাই, আর আপনি যদি দোয়া করেন আমি ফিরে চলে যাব। নবীজি দোয়া করলেন, ঘোড়ার পা ছুটে গেল। আবার সুরাকা পিছন ধরল যে না, ধরতেই হবে। আবার গেল, আবার দেবে গেল, আবার মাপ চাই, হুজুর আমারে মাপ